অনেক দিন আগেকার কথা। একটি ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্তি সেখানে ছিল ঠিকই, কিন্তু গরিব মানুষের কষ্টের কোনো শেষ ছিল না। এই গ্রামেই বাস করত মাধবদা নামে এক বয়স্ক মানুষ। বয়স প্রায় 70 ছুঁই ছুঁই, শরীর দুর্বল, কিন্তু মনটা ছিল তাহার পাহাড়ের মতো শক্ত। মাধবদার কোনো ছেলে মেয়ে ছিল না, স্ত্রী অনেক আগেই মারা গেছেন। একটা ভাঙা কুঁড়ে ঘর আর একটা ছোট্ট চালের হাঁড়ি, এই ছিল তার সম্বল। প্রতিদিন ভোরে উঠে মাধবদা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন আর সব মানুষের বাড়ির সামনে এসে বলতেন, মা, এক মুঠো চাল দিলে ভগবান তোমার মঙ্গল করবেন। কেউ এক মুঠো চাল দিত, আবার কেউ দিত না। কেউ হাসতো, আবার কেউ তাচ্ছিল্য করত। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গ্রামের মানুষ দরজা বন্ধ করে ঘরে বসেছিল। মাধবদা ভিজে ভিজে এক বাড়ি থেকে আর এক বাড়ি যাচ্ছিলেন। একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ডাক দিলেন, মা, এক মুঠো চাল দেবে, ভগবান তোমার মঙ্গল করবেন। ভেতর থেকে কোনো এক মহিলা চিৎকার করে বললেন, এই বৃষ্টিতে কে ভিক্ষা করে বেড়ায়, যাও এখান থেকে। মাধবদা কিছুই বললেন না, ধীরে ধীরে চলে গেলেন। আরও একটু সামনে গিয়ে দেখলেন আর একটা ছোট্ট বাড়ি। সেখানে গিয়ে দরজার সামনে দাঁড়াতে ভেতর থেকে একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে। মাধবদা দরজার সামনে গিয়ে আবার ডাক দিয়ে বললেন, মা, ঘরে কেউ আছো? এক মুঠো চাল দেবে মা। কি চাই আপনার? মা, মাগো, দুদিন ধরে কিছু খাইনি, এক মুঠো চাল চাইছিলাম। একটু দাঁড়ান, আমি দিচ্ছি। মা, মাগো, তুমি তো নিজেও এক গরিব, তোমারও তো ছোট্ট কুঁড়ে ঘরেই আছো, তবুও আমায় ভিক্ষা দিলে মা। বাবা, আজ আমার কাছে আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আজ যখন আছে তোমাকে না দিলে তো আমার মনটা খারাপ থাকবে। মা, ভগবান তোমার মঙ্গল করুক, তোমাকে কখনো ভগবান খালি হাতে ফেরাবে না। এমন আশীর্বাদ করে মাধবদা সেখান থেকে চলে যায়। এই মহিলাটির নাম ছিল রাধা। স্বামী মারা গেছেন অনেক আগে। ছোট্ট একটি ছেলে, নাম ছিল বাবলু। দিনমজুরের কাজ করে কোনো রকম সংসারটা চলতো।